মোর স্বপ্নেরই সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো। বৃথা যায় দিন জানি তুমি আসো না কো, এসো গো এসো গো। মোর স্বপ্নেরই সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো। বৃথা যায় দিন জানি তুমি আসো না গো, এসো গো এসো গো। অর্কিড হাউস একটা দেখবার মতো জায়গা। আমরা সকলেই গিয়েছিলাম, তবে আমরা খুব একটা এনজয় করতে পারলাম না। শীতকালে এখানে গাছপালারা বেশ খানিকটা শুকিয়ে যায়, তাও ওপরে ওপরে ছবি তোলা। এবং আপনারা অবশ্যই গ্রীষ্মে বা বসন্তে আসবেন, চমৎকার একটা জায়গা। আমাদের গাড়ি ছুটল লামাঘাটার দিকে। এখানে অসংখ্য ধুপি গাছ আর চমৎকার মেঘেরা সব গাছের ফাঁকে ফাঁকে খেলে বেড়াচ্ছে। লামাঘাটায় যখন পৌঁছলাম তখন বেশ বেলা, এবং চারদিকে মেঘের খেলা। দূরে সামান্য কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়ে আবার লুকিয়ে পড়ল মেঘের আড়ালে। লামাঘাটায় একটা হোটেল আছে চমৎকার, লামাঘাটায় লালমোহন, অর্থাৎ সত্যজিৎ রায় এখানেও স্বমহিমায় বিরাজমান। এই লামাঘাটায় এখানে আপনারা টিফিন ছাড়তে পারেন, চমৎকার জায়গা। এবং হঠাৎ দেখি লালমোহন বাবু ওখানে আছেন, দেয়ালে লেপটে আছেন, সঙ্গে মাছ নিয়ে তিনি রিকশায় চড়ে চলেছেন। আমরা লামাঘাটায় বেশ খানিকক্ষণ কাটালাম। চমৎকার জায়গা, পাহাড়ের উপরে উঠতে হয় এবং খানিক উঠলেই দেখতে পাওয়া যায় একটা চমৎকার জলাশয়, নীল রঙের, আকাশের নীলের সাথে ম্যাচ করানো নীল। আমরা ঢুকবো তিনচুলের দিকে, গাড়ি ছুটলো তিনচুলের দিকে। তিনচুলেতে চমৎকার চা বাগান, এবং ওখানে আপনি দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘা 180 ডিগ্রি দূরত্বের মধ্যে দেখতে পাবেন। আমরা এখন তিনচুলে এসে পৌঁছেছি। লামাঘাটা দেখলাম, দেখার পর তিনচুলের পরিবেশ খুব ভালো, রোদ্দুর উঠছে, পরে আবার দেখা হবে। এবং এইখান থেকে সমস্ত পাহাড়গুলো দেখা যায়। কাঞ্চনজঙ্ঘার গায়ে করে আলাপ করতে আসা পাহাড়গুলো চমৎকার সেজে থাকে। ও মা, দূরে একটা অসাধারণ টেন্ট করেছে, অনেকটা ইগলুর মতো দেখতে। চলুন চলুন একটু টেন্টটা দেখি কেমন কি ব্যাপার। এখানে ইগলু টেন্ট গুলির ভেতরে থাকতে গেলে 3000 টাকা করে ভাড়া, এবং চমৎকার বাতানুকূল ব্যবস্থা। শীতে গরম এবং গরমে পরম আরাম। আমরা এখন ইগলু টেন্টের ভিতর ঢুকে পড়েছি। আমরা চারিদিকে তিনচুলের চা বাগানের গায়ের গন্ধ দিয়ে আমরা ছুটলাম শিটংয়ের দিকে।